আসসালামু আলাইকুম, আর একবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 16ই নভেম্বর 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি কোন দেশ পরীক্ষামূলকভাবে বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে? উত্তর হচ্ছে নেপাল। স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ কোন দেশের সাথে সমুদ্র বাণিজ্য শুরু করে? পাকিস্তান। বৈশ্বিক জিডিপির কত শতাংশ অ্যাপেক জোটের সদস্য রাষ্ট্রগুলি থেকে আসে? বৈশ্বিক জিডিপির মোট 60% অ্যাপেক জোটের সদস্য রাষ্ট্রগুলি থেকে আসে। 2024 সালে 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনেরিও, ব্রাজিল। সময় 18 থেকে 19 নভেম্বর। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কবে? 20 জানুয়ারি 2025 সালে। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন কে? ক্যারোলিন ল্যাভিট। তিনি 27 বছর বয়সী। আজারবাইজানের শতকরা কত ভাগ রপ্তানি আয় জীবাশ্ম জ্বালানি থেকে আসে? আজারবাইজানের শতকরা 90 ভাগ রপ্তানি আয় জীবাশ্ম জ্বালানি থেকে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দিয়েছেন? রবার্ট এফ কেনেডি জুনিয়রকে। 2024 সালের বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন প্রথম আলোর উপসম্পাদক AKM জাকারিয়া। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার? 10 বছর। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নতুন নাম কি? এর নাম হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই, চট্টগ্রাম। টি-20-তে এক বছরে সবচেয়ে বেশিবার অর্থাৎ 200 বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছে কোন দেশ? ভারত। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কাকে নিয়োগ দিয়েছেন? তুলসী গ্যাবার্ডকে। দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি এর নতুন নাম কি? এর নতুন নাম হচ্ছে বাংলাদেশ ফিল্ম সিটি। এবার আমরা আজকের প্রশ্নোত্তর থেকে কুইজ দেখব। যে প্রশ্নটি থাকছে, বৈশ্বিক জিডিপির কত শতাংশ অ্যাপেক জোটের সদস্য রাষ্ট্রগুলি থেকে আসে? চারটা অপশন থাকবে: 45%, 50%, 60%, 64%। সঠিক উত্তরটি কমেন্টস করুন। যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি তাহলে সঠিক উত্তরটি দিতে পারবেন। প্রশ্নটি আরেকবার বলে দিচ্ছি, বৈশ্বিক জিডিপির কত শতাংশ অ্যাপেক জোটের সদস্য রাষ্ট্রগুলি থেকে আসে? এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় হাত বুলাও এবং মিসকিনকে খাবার খাওয়াও, এতে হৃদয় গলে, অন্তর নরম হয়। এটি আমাদের 2/387 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।